हाई फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो और आमिओ भालो आछि। এই দেখো বন্ধুরা আজকে কি করব বলো তো, অনেকগুলো আম নিয়ে নিয়েছি। আজকে বানাবো তোমাদের আম সত্ত্ব, ফেলে দেওয়া আম দিয়ে বানাবো আম সত্ত্ব। তো চলো, ফেলে দেওয়া আম কেন বলছি বলো তো বন্ধুরা, কারণ আমগুলো না খুব পেকে গেছে। এই আমগুলো কাটলে কেউ খাচ্ছে না, মানে আমাদের গাছেরই আম। তো বুঝতেই পারছো আমগুলো এই যে মানে সেই মজে মজে যায় না সেরকম টাইপের। আর কি বলো তো, মজে যায়নি, আমগুলো পেকেছে কিন্তু গাছটা অনেক উঁচু, অত উঁচু গাছ থেকে আমগুলো পড়ছে তো মানে আমগুলো সেই কিরকম হয়ে যাচ্ছে, থেঁতলিয়ে যাচ্ছে মনে হচ্ছে ভেতরটা। তো এই আমগুলো ঘরের গাছের আম তো আর কারোর খাবার ইয়ে নেই, তো এই আমগুলো কেউ খেতে চাইছে না, সেই কারণে ভাবলাম চলো একটু আম সত্ত্ব বানিয়ে নিই। তো এই আম দিয়ে আম সত্ত্ব বানাবো। তো দেখতেই পাচ্ছ আমগুলো আমি কেটে নিয়েছি আর এরকম সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো, চামচে করে উঠিয়ে নিলাম, খুব সুন্দর উঠে যাচ্ছে। তো চলো আমগুলো আমি ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। আম সত্ত্ব করা খুবই সোজা, আর সব থেকে বড় কথা কোনো উপকরণ বেশি লাগে না, দুটো উপকরণ মাত্র, আম আর একটু চিনি দেবো, বাস, তাতেই হয়ে যাবে, আর কিছু লাগবে না আম সত্ত্ব বানাতে। এই দেখো কি সুন্দর উঠে গেল না বন্ধুরা, পুরো উঠে যাচ্ছে। তো চলো আজকে আর একটু আম সত্ত্ব বানিয়ে দেখাই, একদম হাতে 10 মিনিট সময় থাকলে এটা বানিয়ে নাও। আর আম সত্ত্ব খেতে বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোবাসে, A to Z। যারা আম খায় না তারাও পর্যন্ত আম সত্ত্ব খায়। আমার মেয়ে যেমন পাকা আমটা খেতে চায় না একদম, কাঁচা আম খেতে খুব ভালোবাসে, কিন্তু পাকা আম খায় না। ওকে পাকা আম খাওয়ানো সেই খুব কষ্ট করে হয়তো এক ফালা খেলো, এরকম আম খেতেই চায় না। আমি তাই মাঝে মাঝে বলি যে তোর মতো মানুষ বোধহয় কম আছে পৃথিবীতে যে আম খায় না। আমরা এত আম খেতে ভালোবাসি আর তুই আম খাস না। তা কি আর করবো, আম না খেলে সবার তো আর সবটা মানে পছন্দ নয়, যার রুচি যেরকম। তো এই দেখো বন্ধুরা আমি সব আম কটা ছাড়িয়ে নিয়েছি, ওইভাবে আঁটি থেকেও ভালো করে বার করে নিয়েছি। আর এই দেখো এরকম ডালা ডালা আছে, তো এটা আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে তারপরে কড়াইয়ে দিয়ে বেশি চিনি লাগে না, অল্প একটু চিনি দিয়ে ফুটিয়ে নেবো, বাস, তাহলেই হবে। আর শুধু দরকার হচ্ছে রোদ হলে আম সত্ত্বটা ভালো জমে যাবে। তো চলো আমি আম সত্ত্ব করি, রান্না করতে থাকি, আর তোমরাও তার সাথে সাথে দেখতে থাকো। আর যে কথাগুলো আমি বলি, কিছু কথা বলি, আমি শেয়ার করি আমার রান্নার সাথে সাথে, সেরকম আজকেও কিছু কথা শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি নিত্য কোনো ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর প্লিজ ভিডিওতে কেউ বন্ধু করেছি, বন্ধু ব্যাগ দাও, ভালোবাসা দিয়ে গেলাম, এরকম ধরনের লিখো না। ভিডিওতে যা লেখার কমিউনিটিতে লিখবে, প্লিজ ভিডিওতে কেউ কিছু লিখো না। আর লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম এরকম কথাও বলো না, জাস্ট ভিডিও দেখো, ভিডিও সম্বন্ধে কথা বলো। তো এই দেখেছো আমার আমটা পুরো ইয়ে হয়ে গেছে, আর কড়াইটা ভালোই গরম হয়ে গেছিলো, কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আমি আর আমটা ছাঁকিনি, কারণ মানে আমাদের আমটাতে সেরকম ছিবড়ে টিবড়েও কিছু নেই, আর খুব ভালো মিক্সিতে ঘোরানো হয়ে গেছিলো, সেই জন্য আমি আমটা ছেঁকে নিইনি। তোমরা চাইলে ছেঁকে নিতে পারো, ছাঁকনিতে ছেঁকে তারপরে কড়াইয়ে দিতে পারো। তা আমি আর ছেঁকে নিইনি, সেরকম ডেলা ডেলাও কিছু নেই, পুরো ভালো মিহি হয়ে গেছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, কেউ যতই নিজের হোক না কেন, সবাই আগে নিজেরটাই দেখে। সময় হচ্ছে এমন একটা জিনিস, কাউকে সময় ততটুকুই দেওয়া উচিত যতটুকু দরকার। দরকারের বেশি সময় যদি তুমি কাউকে দাও, তাহলে না তোমার সম্মান থাকবে, না তোমার দেওয়ার সময়ের। সত্যি বন্ধুরা, মানে এক একটা মানুষের কাজ দেখলে মনে হয় যে সত্যি করে যে মানুষের পেছনে এতটা সময় দিয়েছি, আজ তারা এইভাবে বদলে যাচ্ছে। সময়ের মূল্য যদি বুঝতে চাও বন্ধুরা, তাহলে একটা পেপারের কাছে জিজ্ঞাসা করো, যেটা সকালে চায়ের সাথে সসম্মানে থাকে, কিন্তু বিকেলবেলায় সেই কাগজটাই
সিঙ্গারা বা চপের তেলে ভিজে রাস্তায় উড়ে বেড়ায়। তো মানুষও হচ্ছে সেরকম, যে আজ তোমাকে ঠিক সম্মান করছে, কিন্তু পরক্ষণেই আবার তোমার অসম্মান করতেও তার মানে দুবার সে ভাববে না। মানুষের চরিত্রটাও তাই। কিছু মানুষ মনে করে যে মানে আমরা ওদের চালাকি বুঝতে পারি না, কিন্তু ওরা এটা জানে না যে ওরা আমাদের চোখে কতটা ছোট হয়ে যাচ্ছে, আমার চোখে প্রত্যেক দিন কতটা ছোট হয়ে যাচ্ছে। তাদের ব্যবহার, সেই ব্যবহারে মানুষ কিন্তু ছোট হয়ে যায়। মানুষকে মানে সব কথা বলে বোঝাতে হয় না, বা মুখের ভাষা খারাপ করেও বোঝাতে হয় না। শিক্ষিত মানুষের ব্যবহারেই বোঝা যায় যে সেই মানুষটা কীরকম, কতটা অসম্মান করছে। আর দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে, এই যে অনেকটাই হয়ে গেছে, পুরো ঘেটে ঘেটে একদম। আর থালায় একটু তেল মাখিয়ে নিলাম, তেল মাখিয়ে নিয়ে এবার আমি থালায় ঢেলে দেবো, দিয়ে রোদে দিয়ে দেবো বন্ধুরা। তো অবশ্যই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও কেমন লাগলো, কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবে। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেই, পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা আমার পাশে আছে, নতুন বন্ধুদেরও অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য। আর এই দেখো আমি ভালো করে থালাতে ছড়িয়ে দিচ্ছি। তো সত্যি বন্ধুরা এক এক সময় এক একটা বিষয়ে মানে এত কষ্ট পাই, এক একটা মানুষের ব্যবহারে মানে এত কষ্ট পাই, সে আর বলার কথা নয়। যার জন্যই করি মানে ঠিক সেই পরে বদনাম করে। মাঝে মাঝে ভাবি যে মনে হয় ভাগ্যটাই আমার খারাপ। আমি কিন্তু মানে নিঃস্বার্থে করি, আর যখন মানুষের স্বার্থ মিটে যায় তখন কিন্তু সে সেটা ভুলে যায় যে ওই মানুষটা কি করেছে, পেছনের দিনগুলো তার কেমন ছিল, কিভাবে তাকে আজকে এই পথে নিয়ে এসছে, সেটা কিন্তু সে ভুলে যায়। তো এই দেখো আমার হয়ে গেছে রেডি। আর থালায় দেখতে পাচ্ছ এই যে দুটো একটু কালো কালো মতো লাগছে, ওগুলো একটু মানে লেগে গেছিলো কড়াইয়ে, সেই জন্য ওরকম হয়ে গেছে। তো এই দেখো দেখছো কত রোদ উঠেছে, একদম আকাশ পরিষ্কার, একদম নীল আকাশ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। তো এই দেখো রোদ দেখো আজকে। তো এই রোদে আজকে আমি দিয়েছি, রোদে দিয়ে দিয়েছি, অনেকটা শুকিয়ে গেছে। আর একটু রোদে দিলে হয়ে যাবে, আর একদিন রোদে দিলে হয়ে যাবে। কদিন তো রোদ হচ্ছিল না, আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টি হলে তো আর মানে ইয়েই হবে না, খারাপ হয়ে যাবে। আর এই যে থালাটা আমি একটা ন্যাকড়া ঢাকা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু বাইরে মাছি, তারপরে সবথেকে বড় কথা কাক, আমাদের বাড়িতে প্রচুর কাক আছে, কাকের উৎপাত খুব, তো সেই কারণে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই থালাটা একটু বড় তো সেই জন্য অত বড় ঝুড়ি টুড়ি নেই, তাই জন্য আমি ন্যাকড়াটাই ঢাকা দিয়েছিলাম। তাই দেখো বন্ধুরা দেখছো কতটা শুকিয়ে গেছে, আর একদিন একটু শুকোলেই হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না, অ্যাড কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা মন দিয়ে দেখো। টাটা বাই।